তারা থেকেও কিন্তু এই ঘটনাকে নিরসন করার মতো করতে পারছে না। পুলিশের দুই চারটে তথ্যাপদ দিয়ে পুলিশের যদি আমি ধরেও নেই যে ঘটনা তারা ঘটিয়েছে, তো তারপরেও তো দুই চারটে তথ্যাপদ দিয়ে পুলিশের হাতে দিয়ে দিয়ে দেওয়া যেত, তারপরে তাদের শাস্তি হতো। কিন্তু এরকম একটা ঘটনা আসলে আমরা কখনো আশা করি না। আমাদের কুমিল্লার রসরাজ, সেখানেও একই ঘটনা, সেই ছেলেটা দীর্ঘদিন জেলে থাকলো, পরে দেখা গেল যে একেবারে নির্দোষ। তার এই যে যারা দুষ্ট চক্র, এই দুষ্ট চক্র কখনোই শনাক্ত হয় নাই, পুলিশ কিন্তু আসলে এই দুষ্ট চক্রকে কখনো ধরে নাই। তো এই ধরনের একটা ক্ষোভ হয়তো ভিতরে ভিতরে সমস্ত জায়গা থাকতে পারে, এই একটা বিষয়। এবং কুমিল্লার ঘটনা আমরা দেখেছি গদা ইকবালের কোনো মতো সাদা টাদা দিয়ে চলে গিয়েছে, এবং ওই এলাকার প্রত্যেকটি মানুষ জানে যে ওই ঘটনার সঙ্গে জড়িত কে, এবং নাসিরনগরের ঘটনার সঙ্গে জড়িত, এবং ক্ষমতাসীন দলের নেতারা সবসময় জড়িত থাকে এই ঘটনা। প্রথমত আমি বলতে চাই যে অতীতে এর আগে এই ধরনের কোন অসহিষ্ণুতার ঘটনা আমরা দেখি নাই, এবং এই ঘটনা এতটাই মর্মান্তিক এবং জঘন্যতম যে আমি এই বিষয়ে কথা বলতে গেলেও আমার মানে আমি নিজেই স্তম্ভিত যে এটা মানে কেমন ধরনের ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আমি কখনো দেখি নাই, কি হিন্দু কি মুসলিম এখানে ধর্মীয় কোনো বিষয় না, কোনো বিষয়গুলোতে আমরা দেখি নাই। অতীতে এর আগে ঘটনা ঘটেছে, আমরা দেখেছি কুমিল্লায় হামলা হয়েছে, সেখানে গদা ইকবালের সেই একটা কোরআনকে নিয়ে রাখা, সেখানে কুমিল্লা থেকে চৌমুহনী পর্যন্ত প্রায় 19টা জেলায় ওই সময় হামলা হয়েছিল, তার মধ্যে 4 জন নিহত হয়েছিল, সেই বিষয়গুলো। কিন্তু সেই নিহত এবং এই নিহতের মধ্যে পার্থক্যটা অনেক। এবং এই যে দুইটা মাসুম ছেলে যে নিহত হয়েছে, সে একেবারেই বাচ্চা, একটা হচ্ছে 15 বছর বয়স, একজনের বয়স 18। এবং এই মানে আরো দুঃখজনক ঘটনা যে এই ছেলে দুটোর বাবা থেকেও নেই, মানে মূলত তার মায়ের সেই মানে একমাত্র মানে ধন বললে যা বোঝায়, যে একেবারে প্রথমে মানে একটু পড়াশোনা করতে দিয়েছিল, পড়াশোনায় যখন অমনোযোগী তাকে কাজের মধ্যে দিয়েছে যাতে পাড়ার ছেলে মেয়ে দুষ্ট চক্রের সঙ্গে যাতে না মেশে। তো যেখানে মা এত তার স্বপ্নের একটা ছিল যে ছেলেদেরকে মানুষ করবে, তার পিতারা মানে দেখাশোনা করে না, তো সেই রকম একটা দুইটা ছেলেকে এইভাবে পিটিয়ে হত্যা করা, এটা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না, এবং এটা মেনে নেওয়ার মতও না। তো আমরা আসলে বাংলাদেশের একটা বিষয় বলি যে অতীতে মানে বিভিন্ন সময় মন্দির ভাঙে, প্রতিমা ভাঙছে, প্রতিদিনই ঘটতেছে এইসব বিষয়গুলো নিয়ে, কিন্তু হিন্দুদেরকে কখনো এই ধরনের উত্তেজিত অবস্থা আমরা কখনো দেখি নাই। বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা নিয়ে আমরা পুলিশের কাছে যাই, আইনের কাছে যাই, আইন আদালতের কাছে যাই। তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে আমাদের ব্যারিস্টার জিল্লুর রহমান মহোদয় আছেন, আমার মনে হয় উনি ওনার পুলিশের জীবনেও এই ধরনের মর্মান্তিক ঘটনা, যে ছবিটা দেখলাম খুবই মর্মান্তিক, তার হাত পা বেঁধে রাখা, মানে পিঠ মোড়া করে বেঁধে তারপরে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে আর কি ওনার জীবনে। আমার মনে হয় স্মৃতিটা উনি করবেন। তো এটা হচ্ছে আমি ভাষায় ব্যক্ত করার মতো না। যার মানে সন্তান আপনার কাছে কি মনে হয় কেন হঠাৎ করে এতটা উত্তেজিত হয়ে এইরকম কাণ্ড ঘটালো? ঘটনা আসলে আমি নিজে ওই এলাকায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। অনেকে বলছে যে ওই যে ওখানে যে স্কুল করার সময় চাঁদাবাজির ঘটনা, এখানে রাজনৈতিক প্রতিপক্ষ আছে যারা চাঁদাবাজি করতে গেছেন। তো চাঁদাবাজি করলেও যে এখানে হিন্দু যারা ওই এলাকায় হচ্ছে, এখানে কিন্তু মুসলিম লোক নাই। ওই গ্রাম 4-5টা গ্রামই কিন্তু সবই হিন্দু প্রধান গ্রাম, এবং হিন্দু প্রধান মানে হিন্দুই তারা। তো সেইখানে এখান থেকে তো রাজনৈতিক যদি হয়েও থাকে, যারা বলছে চাঁদাবাজি কিংবা রাজনৈতিক, সেখানেও তো একই বিষয় আসে। ওখানে শুনলাম যে চেয়ারম্যান সাহেব আসছে আগের বা বর্তমান, তো তারা থেকেও কিন্তু এই ঘটনাকে নিরসন করার মতো করতে পারছে না। পুলিশের দুই চারটে তথ্যাপদ দিয়ে পুলিশের যদি আমি ধরেও নেই যে ঘটনা তারা ঘটিয়েছে, তো তারপরেও তো দুই চারটে তথ্যাপদ দিয়ে পুলিশের হাতে দিয়ে দেওয়া যেত, তারপরে তাদের শাস্তি হতো। কিন্তু এরকম একটা ঘটনা আসলে আমরা কখনো আশা করি না, মানে কামনাও করি না। এটা আমি সত্যিই বেদনাদায়ক বিষয়। না, এটা তো আপনি বলছেন বেদনাদায়ক, কিন্তু এর আগেও হিন্দু মন্দিরে নিয়ে অনেক কিছু হয়েছে, এটা নিয়ে আমরা টক শো করেছি, আপনিও ছিলেন আমাদের সাথে। কিন্তু হঠাৎ করে পিটিয়ে মেরে ফেলার মতো বা এরকম মুসলমানরা মন্দিরে আঘাত করেছে, এই ধরনের ঘটনা ঘটেছে, এবং আমরা এটা নিয়ে মিডিয়াতে মানে আমরা অনেক আলোচনা শুনেছি, এবং সুশীল সমাজ থেকে অনেক কিন্তু আমরা এই যে দুজনকে পিটিয়ে মেরে ফেললো, আমরা কিন্তু গত পরশুদিনের ঘটনা, এখন পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশে সেভাবে কোনো মিডিয়াতে সেরকম আসতে দেখি নাই। এবং যেভাবে হিন্দুদের উপর আঘাত হলে যেরকম আন্দোলন শুরু হয় সেরকম আমরা দেখতে পাচ্ছি না, বা আপনারাও নিজেরাও উত্তেজিত। কিন্তু এই ঘটনা কেন এরকম হচ্ছে বলে আপনি মনে করেন? তো না, এটা হচ্ছে যে অলরেডি পুলিশ সেখানে ব্যাপক ভূমিকা রেখেছে। ওখানে পর্যন্ত প্রায় 10 থেকে 15 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে, এবং আশেপাশে যে সমস্ত গ্রামগুলো যারা আছে, একটু আগে আমাকে ফোন দিয়েছিল ওই রাজবাড়ী জেলা, ওর পাশের আর একটা জেলা, সেখানেও পুলিশ যথারীতি
থানা দিচ্ছে প্রত্যেকটি গ্রামে গিয়ে। তো সেই সব দিক দিয়েই পুলিশের ভূমিকা খুব ভালো, প্রশাসন এখন ভালো অন্তত। কিন্তু ঘটনার সময় অনেকে অভিযোগ করতে, যখন ঘটনা ঘটে তার প্রায় 7 ঘন্টার মধ্যে পুলিশের কোনো উপস্থিতি সেখানে ছিল না, এবং প্রশাসন যদি যথাসময়ে এই ঘটনা যে সময় ঘটছিল ওই সময় যদি পুলিশ উপস্থিত হতো তাহলে এরকম একটা ঘটনা ঘটতো না বলে ওই এলাকার বহু মানুষই বলতেন আর কি। পুলিশের গাফিলতি আছে এখানে, এই হলো বিষয়টা। তো সব দিক দিয়ে আসলে বাংলাদেশের মানুষ তো সবসময় অসাম্প্রদায়িক, এই চরম পন্থা এই দেশের মানুষ কখনোই ছিল না। এই 2-4টে ঘটনা মানে দুষ্ট চক্র 2-1 জন মানুষকে উস্কানি দিয়ে এই কাজগুলো করায়। এর আগেও দেখেছি যেগুলো মন্দির ভাঙে, আমরা শুধু তাই না, রামুর ঘটনা আপনি যদি মনে করেন, চট্টগ্রামের হাটহাজারের ঘটনা যদি চিন্তা করেন, কিংবা রংপুরের ঘটনায় চিন্তা করেন, সেখানে টিটু রায় সে লেখাপড়াই জানে না, ফেসবুক চালাতে তার নামে ফেক আইডি খুলে মানে একটা ঘটনা ঘটিয়েছে। আমাদের কুমিল্লার রসরাজ, সেখানে ওই একই ঘটনা, সেই ছেলেটা দীর্ঘদিন জেলে থাকলো, পরে দেখা গেল যে একেবারে নির্দোষ। তার এই যে যারা দুষ্ট চক্র, এই দুষ্ট চক্র কখনোই শনাক্ত হয় নাই, পুলিশ কিন্তু আসলে এই দুষ্ট চক্রকে কখনো ধরে নাই। তো এই ধরনের একটা ক্ষোভ হয়তো ভিতরে ভিতরে সমস্ত জায়গা থাকতে পারে, এই একটা বিষয়। অথবা সত্যিকার ভাবেই রাজনৈতিক এই বিষয়গুলো আসলে পুলিশের তদন্ত ছাড়া প্রকৃত এখনই আন্দাজে আমরা বলতে পারছি না যে আসলে ঘটনা কি। ঘটনা যেটাই হোক, এই ঘটনা কিন্তু মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না। আমার সামনে যদিও মানে সেই পুলিশের একজন চৌকস অফিসার উনি আছেন, তারপরেও আমি বলি যে যতগুলো তদন্ত হয়েছে সে কোনো তদন্তগুলো সঠিক তদন্ত হয়নি। এবং কুমিল্লার ঘটনা আমরা দেখেছি গদা ইকবালের কোনো মতো সাদা টাদা দিয়ে চলে গিয়েছে, এবং ওই এলাকার প্রত্যেকটি মানুষ জানে যে ওই ঘটনার সঙ্গে জড়িত কে, এবং নাসিরনগরের ঘটনার সঙ্গে জড়িত, এবং ক্ষমতাসীন দলের নেতারা সবসময় জড়িত থাকে এই ঘটনা। এবং যতগুলো কুমিল্লা, আপনার সেই রংপুরের ঘটনায়, এই কক্সবাজারের রামুর ঘটনায়, কুমিল্লার প্রত্যেকটি ঘটনার সঙ্গে, যশোরের অভয়নগরের ঘটনায়, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বলেছি যে সরকারি দলের লোকজন জড়িত। এবং শুধু আমরা না, যারা ওই আশেপাশে ছিল তারা জানে প্রত্যেকটি ঘটনার সঙ্গে তারা জড়িত, এবং অনেক ভিডিও ফুটেজ সব সহ। কিন্তু সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই ধামাচাপা দিয়েছে, এবং প্রত্যেকটি ঘটনা ঘটিয়েছে তারা, ধামাচাপা দিয়েছে তারা। এবং পুলিশ হয় অসহায়, আর না হলে পুলিশের গাফিলতি আছে এই সমস্ত তদন্তের ব্যাপারে। এই আমার বক্তব্য।